জয়ান্ত এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছাত্র, আমার পরিবারের সবাই হিন্দু। আমি গোপনে ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ। এখন নামাজ পড়তে পারি কিন্তু পড়ার পরিস্থিতি নাই। এই মুহূর্তে আমি কী করতে পারি? আমাদের নমুসলিম ভাই, আপনাকে সুস্বাগতম। ইসলামের উপরে ইমানের উপর আপনাকে আল্লাহ তাআলা অটল অবিচল রাখুন, আমি দোয়া করি। আপনি সালাত আদায় তো অপরিহার্য, আপনি সালাত আদায় করবেন। প্রয়োজনে চেষ্টা করে আপনার কক্ষে আপনি একান্তে শুধু ফরজটুকু যদি পড়ার সুযোগ পান সেটুকু আদায় করে ফেলবেন। বাহিরে অন্য কোনো কাজের অজুহাতে গিয়ে কিছু কিছু সালাত আপনি আদায় করে ফেলবেন। এভাবে আপনাকে সালাত আদায় করতে হবে এবং ধীরে ধীরে আপনার প্রয়োজনেই সালাত আদায়ের সুবিধার্থে আপনার অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন। সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আছে না আছে, কি অজুহাতে আপনি করতে পারেন না পারেন, সেটি আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ। প্রয়োজনে একটু কথা ঘুরিয়ে বলেও আপনি এটি করতে পারেন, কিন্তু সালাত আদায় আপনাকে করতে হবে। যদি কখনো এরকম পরিবেশ হয় যে আপনি কোনোভাবে সালাত আদায় করতে পারছেন না, আপনি করতে গেলে টর্চার্ড হবেন, আপনি অসহনীয় যন্ত্রণার মুখোমুখি হবেন, কোনোভাবেই কোনো চান্স পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সালাতকে পরবর্তী সালাতের সাথে বা আগের সালাতের সাথে বা পরবর্তী সালাতের সাথে আপনি কাজা করে ফেলবেন। কিন্তু সালাত আদায়ের চেষ্টাটা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার বিষয়টাকে সহজ করুন। এরপর ওয়ালিদ হাসান, আপনার অনেকগুলো প্রশ্ন আজকে দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি, এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে? যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয়, সেটি স্বাভাবিক। এর কারণে আমাদের কোনো দোষ হবে না। তবে মনে রাখা উচিত যে আমার আগে থেকে সদিচ্ছা থাকবে, আমি কাউকে জাহির করব না, প্রকাশ করব না। কেউ জেনে গেছে, দেখে গেছে, বাট করার পরে আমার মধ্যে পরিতৃপ্তি আসছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে এবং এটার যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন তাই। তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজের মধ্যে অহংকার আসবে না। আর এই ভালো লাগা কাজ করাটা শুকরিয়ার মানসিকতা যদি থাকে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাকে অহংকার হিসাবে গণ্য করা হবে না। তাহমিদ ইসলাম লিখেছেন, মশারির ভেতর বসে কি নামাজ পড়া যাবে? নফল নামাজ আপনি পড়তে পারেন বসে, কোনো অসুবিধা নেই। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, আর নফল নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন যদি, তাহলে ভালো হয়। মশারির ভিতরে পড়বেন না বাইরে পড়বেন, এটাতে কোনো পার্থক্য পড়বে না। এমনি সাইফুদ্দিন লিখেছেন, কিছু নারী বাহ্যত ধার্মিক, নামাজ পড়ে পর্দা করে, তারা স্বামীর কাছ থেকে নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে খুবই সচেতন, অথচ স্বামীর প্রতি দায়িত্ব পালনে উদাসীন, তাদের পরে কিছু বলুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ধার্মিক, আপনি নামাজ পড়েন, পর্দা করেন, অথচ স্বামীর কাছ থেকে আপনার অধিকার পরেও আপনি খুব সচেতন, বাট স্বামীর প্রতি আপনি কর্তব্যপরায়ণ না। সন্দেহাতীতভাবে আপনি ভালো মুসলিম নন এবং আপনার এই ইবাদত বন্দেগী আপনি জান্নাতে যেতে পারবেন না। একজন নারী হিসাবে আপনার অভিভাবক, আপনার স্বামীকে আপনাকে মেনে চলতে হবে। ইসলাম আমাদেরকে শৃঙ্খলার কথা বলে। আজকে সেকুলার দুনিয়া তারা আমাদের মা বোনদেরকে তথাকথিত স্বাধীনতার নামে যে তাদেরকে উস্কে দেয়, এর ফলে পরিবার এবং দাম্পত্য জীবন এগুলো থাকে না, ধ্বংস হয়ে যায়। উন্নত দেশগুলোতে আমরা দেখি যে পরিবার ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে এবং এটার কুফল তারা ভোগ করছে। তাদের ডিপ্রেশন অনেক বেশি, এটিও তার একটা কারণ যে প্রশান্তি জিনিসটা নাই। আপনার কোনো না কোনো একটা জায়গায় ছাড় দিতে হবে বৃহত্তর কিছু প্রাপ্তির আশায়। সেই জায়গা থেকে একজন নারী তিনি তার স্বামীকে অভিভাবক হিসাবে মানবেন, শ্রদ্ধা করবেন, তার প্রতি দায়িত্বশীল হবেন, তার সাথে কুতর্ক করতে যাবেন না এবং তার সাথে অতিরিক্ত বার্গেনিং করতে যাবেন না। যথাসম্ভব তার কথাগুলো মেনে চলবেন। যদি তিনি অন্যায় কোনো কিছু করতে না বলেন, তাহলে সেক্ষেত্রে তার দিনদারিতে পূর্ণতা পাবে। একজন নারী জান্নাতে যাওয়ার পূর্ব যে 4টি শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে মেনে চলা। এটা আমাদের অনেক দিনদার মা বোনদের জন্য অনেক কঠিন এবং তারা এটি পারেন না। অন্য অনেক কাজ তারা করতে পারেন এবং বিশেষ করে এই যে সস্তা যে প্রচারণা আছে, আপনার মুখরোচক যে স্লোগান আছে নারী অধিকারের নাম দিয়ে, সেটা দ্বারা প্রভাবিত হয়ে তারা অনেকেই কিন্তু দিন থেকে বিচ্যুত হচ্ছে এবং তারা সঠিক ট্র্যাকে থাকছে না। আল্লাহ তাআলা আমাদের বন্ধুকে হেফাজত করুন এবং যে সমস্ত ফিতনাগুলো বিভিন্ন সময় সময় পৃথিবীতে মাথাচাড়া দিয়ে ওঠে, সেগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খাদিজাতুল কুবরা সফুরা, আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালমন্দ করে, তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি এই কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক, তিনি অপরাধী। পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে, সেবাবুল মুমিনি ফুসুক, কোনো ইমানদারকে গালমন্দ করা, মুখ খারাপ করা তার জন্য এটা কবিরা গুনাহ, এটা গুনাহের কাজ, এটা অন্যায় কাজ, পাপের কাজ। বিধায় এটা করবার কোনো সুযোগ নেই। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে এবং এ ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। তিনি ভালো মানুষ হতে পারেন না যদি তিনি এই কাজটি করেন।
আর তাছাড়া স্ত্রীর প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি দুরাচরণ করে, এরকম মানুষ কখনো আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খায়রুকুম লি আহলি, যে ব্যক্তি তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, সে আমাদের কাছে ভালো, সবচেয়ে উত্তম মানুষ সে। তার উত্তম মানুষ হওয়ার জন্য এটি পূর্ব শর্ত। একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সীমানা ছাড়িয়ে গেছে, তার দ্বারা মানে আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করবেন।